যাই হোক, যা হবে হবে। সেখানে বিমানদারে জিজ্ঞেস করেছে যে আপনি বলুন তো এই গোটা বামপন্থীদের সরকারের সময় সব থেকে সাফল্য কি? তো বিমানদা বলেছে ভূমি সংস্কার। আমাদেরও তো অভিজ্ঞতা, এই এখানে যারা খেটে খাওয়া মানুষেরা বসে আছেন, আমি তত ভালো পুরুলিয়া জেলা জানি না। পুরুলিয়া জেলা আগে ছিল এক ফসলের জমি, মানে ওই বর্ষার জলে চাষ। বামফ্রন্ট সরকার আসার পর জেলা পরিষদকে ব্যবহার করে সেচের অগ্রগতি, আজকে পুরুলিয়া জেলার এমন অনেক অঞ্চল আছে নদীর ওপারের মতো বছরে দুবার করে চাষ। ভূমি সংস্কার কংগ্রেসের সময় তৈরি করে যে আইন, ঊর্ধ্বসীমা আইন, জমির সিলিং, সেই আইনের বাইরে এখানে অনেক গ্রামের মানুষ আছেন, চুরি করে রাখা জমি, সেই জমিগুলোকে চিহ্নিত করে বার করে আনা, তারপর সেটা ভূমিহীনদের মধ্যে বন্টন করা। আর পশ্চিমবঙ্গে মমতা সরকার আসার পর প্রথম ও যে কাজটা করেছিল, প্রথম তো ভবানীপুর থানা থেকে ওই যে মস্তান ছাড়িয়ে দিয়েছিল, সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রথম যে কাজটাও করেছিল সেটা হলো বামফ্রন্ট সরকারের সময়কার যে ভূমি সংস্কার, জমি চোরদের কাছ থেকে জমি বার করে এনে জমিহীনদের মধ্যে জমি বন্টন করা, সেই প্রকল্পকে ও বাতিল করে, আর এখন তো কয়েক বছর আগে বিধানসভায় আইন পরিবর্তন করে পশ্চিমবঙ্গে এখন ওই যে জমির ঊর্ধ্বসীমার যে সিলিং, সেই সিলিংকে তুলে দিয়েছে। তাহলে কৃষি বামপন্থীরা করেছিল। জমি মানুষের কাছে চাওয়া মানে মানুষের রোজগার বেড়েছে, গায়ে গঞ্জে মানুষের রোজগার বাড়া মানে হাট বাজারের সম্প্রসারণ ঘটেছে। হাট বাজারের সম্প্রসারণ ঘটা মানে কলে কারখানায় যে জিনিসগুলো তৈরি হয় সেই জিনিসগুলো বিক্রির একটা বড় বাজার তৈরি হয়। এইটাই তো বুদ্ধদেব এখন বললেন যে